অ্যাগলোনিমা ট্রাইকালার। আজকে মূলত এটাকে আমরা রিপোর্ট করব, আর এই রিপোর্টের জন্য কি কি ব্যবহার করা হচ্ছে তার সমস্ত কিছু আপনাদের দেখানো হবে। আর তার সঙ্গে সঙ্গে নার্সারি থেকে যখন এই সমস্ত গাছগুলি ক্রয় করা হয় তখন এই সমস্ত গাছের যে মিডিয়াগুলি থাকে সেগুলি পাতি মাটির মিডিয়া থাকে, যাতে গাছের জন্য এবং গাছের হেলথের জন্য মোটেও ভালো নয়। আর তার জন্য আমরা আজকে এই গাছটিকে প্রতিস্থাপন করব। আর গাছটিকে প্রতিস্থাপন করার জন্য আমরা এখানটায় যে মিডিয়াটা ব্যবহার করব সেটা হচ্ছে ঘেঁস মিডিয়া। একদম প্লেন ঘেঁস মিডিয়াতেও সুন্দর হয়ে থাকে, এবং তাতে যদি সামান্য বালি থাকে, মাটি থাকে, এবং আরও ভালো হয়ে থাকে। কারণ আমার বেশিরভাগ ঘেঁসগুলি বারবার করে ইউজ করা ঘেঁস, এবং এর মধ্যে পুরনো মাটি থেকেই যায়, এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি মোটেও করি না। কারণ এই হালকা পাতলা মাটি থাকাটা মোটেও খারাপ না, তাতে অনেকটা পরিমাণ খাবার ধরে রাখতে পারে এবং ফলে গাছের গ্রোথটা অনেকটা ভালো হয়। আমার মূল লক্ষ্য থাকে গাছের ড্রেনেজের দিকে। তো চলুন আর দেরি না করে এই গাছটিকে আমরা কিভাবে রিপোর্টিং করছি সেটা। কারণ প্রথমে আমি বলেছিলাম যে যখনই নার্সারি থেকে আমরা গাছ ক্রয় করি সঙ্গে সঙ্গে আমরা গাছকে বসিয়ে দিই না। এই গাছটিকেও ঠিক তাই। আমি এই গাছ ক্রয় করার পর প্রায় আজকে 15 থেকে 16 দিন হয়ে গেছে এই গাছটা আমার কাছে রয়েছে। গাছটিকে আমি রেখে দিয়েছি এবং গাছটিকে তার মাঝে কোনো রকম কোনো রিপোর্টিংয়ের কথা ভাবিনি। যখন দেখেছি আমার বাগানে সেই গাছটি এখনো পর্যন্ত সুস্থ রয়েছে তখন তাকে রিপোর্টিং অবশ্যই করতে হবে। আপনাদের ক্ষেত্রেও তাই, গাছ নিয়ে আসার সঙ্গে সঙ্গে এটা করবেন না। এর মধ্যে বর্তমান যে মিডিয়াতে গাছটি রয়েছে, গাছটি মিডিয়াটা রয়েছে মাটির মিডিয়া, এবং এর মধ্যে হয়তো হালকা বালি মেশানো রয়েছে। এবার এখন যখন আপনি মিডিয়াটা তৈরি করবেন, আমি এখানটা ঘেঁস নিয়ে নিচ্ছি সম্পূর্ণটা। আর এই ঘেঁসের মধ্যে আমাকে অ্যাড করতে হবে একদম পুরোপুরিভাবে, মানে সম্পূর্ণটা এক টব ঘেঁসই ধরুন। আর এই ঘেঁসের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি ভার্মি কম্পোস্ট 1 মুঠোর মতো, তার সঙ্গে 1 মুঠোর মতো হাড় গুঁড়ো, 1 মুঠো নিমখোল, আর কিছুটা পরিমাণ অ্যান্টিফাঙ্গাল আমি এখানটায় অ্যাড করে নেবো। এই অ্যান্টিফাঙ্গাল অ্যাড করলে কি হবে, যে এই ঘেঁস টেস্টের মধ্যে যদি কোনো ফাঙ্গাল বা কোনো ব্যাপার থাকে সেটা একটা সমস্যাটা অনেকটা দূর হয়। আর তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে আমি অ্যান্টিফাঙ্গাল গুঁড়ানোর জল ব্যবহার করবোই। এবার আমাদের যেটা করতে হবে, আমি সবসময় এই সমস্ত গাছগুলি নেওয়ার পর মাটির মিডিয়া তৈরি করার পর গাছ ক্রয় করার সময় চেষ্টা করি যে গাছে যেন দুটো ব্রাঞ্চ থাকে। এখানেও দেখা যাচ্ছে দুটো ব্রাঞ্চ রয়েছে, আমি একটা ব্রাঞ্চকে আলাদা করব, তারপরে এটাকে বসাবো আর একটাকে আলাদা পটে বসাবো। তো যাই হোক, মিশ্রণটা তৈরি করা হবে পুরো ঘেঁস তৈরি করার পরে এই প্যাকেট থেকে গাছটিকে হালকা করে বের করবেন। এই রুট বলটিকে চট করে একেবারে ভেঙে চুরমার করে দেবেন না, আস্তে 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 করে সাইড থেকে একটু একটু করে যতটা সম্ভব মাটি ছড়িয়ে দেবেন। ঠিক আছে, সম্পূর্ণ ছড়ানোর দরকার নেই, হালকা মাটি থাকলে কোনো রকম কোনো ভয়ের কিছু নেই, এবং সেটা থাক, সেটা গাছের জন্য ভালো। ওই যে বলেন না জন্মের মাটি, তো সেটা এখানে থেকে যাবে, তো কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমরা বসিয়ে দিয়ে, এবার আমাদের প্রথম কাজ বসিয়ে দেওয়ার পর যেটা, সেটা হচ্ছে গাছটাকে আমাদের বেশ কিছুদিন কিন্তু একটু হালকা রোদ হালকা ছায়া সিঁড়ি জায়গাতে রেখে দিতে হবে, মোটামুটিভাবে 10-15 দিন আবার। তারপরে যখন গাছটি মোটামুটিভাবে কমপ্লিট ধরে যাবে, তারপরে গাছকে আমরা হালকা রোদ বা যেমন ছায়াতে রেখেছিলাম তার থেকে একটু বেশি রোদে নিয়ে আসবো, এবং রোদ লাগানো শুরু করবো আস্তে আস্তে। গাছ রোদ খেতে শুরু করবে, তখন থেকে গাছের গ্রোথ শুরু হবে। যখন ফার্স্ট গাছ যখন বেড়ে উঠেছে তখন কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক গাছ লাগানোর 15 থেকে 20 দিনের মাথায় আপনাকে গাছে একটা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে হবে। কারণ গাছে কিন্তু এই সময় এসে এই গাছগুলি বিশেষ করে বা অ্যাগ্লোনিমার যে সমস্ত রেয়ার ভ্যারাইটিগুলি হিসেবে বিশেষ করে আমাদের এই ধারে মিলিবাগের আক্রমণ ঘটে। আপনি তো উপর থেকে দেখলে গাছকে বেশ সুস্থ মনে হবে, যখনই পাতা উল্টে দেখবেন তখন আপনার মাথা খারাপ হবে। প্রত্যেকটা গাছের পাতার নিচের দিকে মিলিবাগ হয়, আর এই মিলিবাগ হলে ভয় পাওয়ার কোনো কিছু নেই। যখন প্রথম অবস্থায় দেখতে পাবেন তখন স্প্রে দিয়ে একদম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন, তাহলে দেখবেন প্রথম অবস্থাতে এটাকে কমিয়ে দিন। আর মিলিবাগের প্রথম লক্ষ্য হচ্ছে ব্ল্যাক স্পট, দেখবেন এই দিক দিয়ে নিচের দিকে থাকবে, আর নিচের পাতা থেকে ফার্স্ট ধরবে, তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো যখনই এটা হয়ে গেছে তাহলে 20 দিনের মাথায় আমাকে গাছের পাতায় আক্রমণ হওয়ার সম্ভাবনাটা থাকে। আমার এখানে যেমন এসে থাকার পরে আক্রমণ অলরেডি ঘটে গেছে, তো এটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো যদি প্রথম স্টেজে এসে যদি আপনি প্রতিকার না করেন, যদি ম্যাক্সিমাম পরিমাণ ধরে যায়, তাহলে সেক্ষেত্রে তো গাছ অনেকটাই খারাপ হয়ে যাবে, গাছের গ্রোথ অনেকটা কমে যাবে। তো প্রথম স্টেজে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বা নির্মূল করার চেষ্টা করবেন। এবার গাছ লাগিয়ে দিয়েছেন, ঠিক 15-20 দিনের মাথায় একবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন, একবার একটু পেস্টিসাইড স্প্রে করে দেবেন, যেটা আপনার কাছে থাকে নর্মাল। আর এই সমস্ত গাছে পাতাগুলি মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে শুঁয়োপোকার আক্রমণ ঘটে, আর তাছাড়া তেমন কোনো কিছু ঘটে না, সেটা একবার স্প্রে করে দেবেন। আর মূল যে বিষয়টি রয়েছে গাছের খাবার, বেশ কিছুদিন পর যখন গাছের এজ 45 ডেজ হয়ে যাবে তখন গাছে খাবার প্রয়োগ করতে পারেন। এনপিকে 20-20-20 লিকুইড সয়েলেবল 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করে দেবেন। ঠিক তার 15 দিন পর আরেকবার এনপিকে 12-61-0 লিকুইড সয়েলেবল গুলে নিয়ে গাছের পাতে স্প্রে করে দেবেন। এটা যদি 15 দিন পর পর আপনি সারা বছর অল্টারনেট
স্প্রে করতেই পারেন, তাহলে গাছে আর কোনো খাবার গাছের গোড়াতে আর প্রোভাইড না করলেও চলবে এবং গাছ আরও বেশ অনেকটাই ভালো হয়ে উঠবে। এবার যদি আপনি এই স্প্রেটা না করেন, গাছের গোড়াতে যদি জৈব খাবার দিতে চান, অবশ্যই মিক্স খাবার, আমরা বারবার করে বলি হাড় গুঁড়ো, সিংকেচি, নিমখোল, ভার্মি কম্পোস্ট দুটো মিশিয়ে দিয়ে 1 চামচ নিমখোল, 1 চামচ খাবার এই গাছে ব্যবহার করতে পারেন। তাও এটা প্রতি মাসে একবার, বারবার নয়। আর যদি রাসায়নিক খাবার ব্যবহার করতে চান এই সমস্ত গাছগুলিকে, এনপিকে 15-15-15 যেটা সুফলা নামে পরিচিত, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 চামচ গুলিয়ে নিয়ে তার থেকে 200 গ্রাম আপনারা 200 ml জল আলাদা করে নেবেন, নিয়ে এই গাছে ব্যবহার করবেন। এটা যদি আপনি 15 দিন পর পর কন্টিনিউ করতে পারেন, গাছের গ্রোথ সর্বোচ্চ দেখতে পাবেন এবং গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। আর তেমন কোনো খাবারের এখানে বিষয় নেই। এবার পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সূর্যালোক। অবশ্যই এই সমস্ত গাছগুলি সিঁড়ি সূর্যালোকের দরকার রয়েছে। যদি আপনি এই সমস্ত গাছে সিঁড়ি সূর্যালোকে না রাখতে পারেন, যদি আপনার বাড়িতে তারপরেও দেখা যায় হালকা রোদ রয়েছে, তাহলে আপনি যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওয়েলডেনেস মাটি। যে যেমন ঘেঁস মিডিয়াতে করা হলো, এই মিডিয়াতে থাকলে যদি গাছের জলের অভাব না হয়, সারা বছর খোলা জায়গাতেও গাছ ভালো থাকবে। বৃষ্টি হলে এই সমস্ত কিছু নিয়ে ভাবার কোনো কিছু নেই, কারণ বৃষ্টিতে গাছের ক্ষতি করে না। বৃষ্টিতে মূলত গাছের গোড়ায় জল জমলে তবেই ক্ষতি হয়। আর যদি আপনার ড্রেনেজ ঠিকঠাক থাকে তাহলে কোনো ভয় পাবার কোনো কিছু নেই। তাই সবসময় চেষ্টা করবেন ড্রেনেজ ঠিক রাখার, তাহলে আর ভয়ের কোনো কিছু নেই। আর আমরা তো ঘেঁস মিডিয়াতে এটা করলাম। আর এই সমস্ত মিডিয়াগুলি ঘেঁষেই করাটা উচিত। আর যদি আপনার অনেকে বলে কোকো চিপস, অনেকে বলে পারলাইট, তো পারলাইট পর্যন্ত ঠিক আছে, কোকো চিপসকে আমি মোটেও সমর্থন করি না, কারণ যখন বর্ষা আসবে তখন সেটা থেকে ইনফেকশন হবেই। তাই কোকো চিপসকে অ্যাভয়েড করে বাকি প্রচুর ম্যাটেরিয়াল রয়েছে, ঘেঁস রয়েছে, কাঠকয়লা রয়েছে, পাথরের কুচি রয়েছে, তারপরে আপনার ইট ভাঙা টুকরো রয়েছে, এই সমস্ত প্রচুর এভরিথিং সব কিছুকে নিয়ে নিন, নিয়ে অল্প অল্প করে দিন, তার সঙ্গে মাটি দিন, অল্প খাবার দিন, বালি দিন, এই সমস্ত দিয়ে একটা মিডিয়া তৈরি করুন যাতে জল না জমে। এই বিষয়টা যদি আপনার মাথায় ঢুকে যায়, আপনি যে কোনো গাছ করতে পারবেন ইনডোর। এবং এই মিডিয়াতে শুধুমাত্র মাটি মিডিয়াতে ইনডোর গাছ ভালো হয় এমনটা ধারণাটা ভুলে যান। অন্যান্য মিডিয়া, যে মিডিয়াটার কথা বলে, এই মিডিয়াগুলোতেও রিয়ার গাছগুলি অনেক ভালো হয়, কারণ তাদের একটাই কাজ, জল জমা যাবে না। করুন, অনেক ভালো হবে। সবশেষে বলবো মনিটরিং এর অবশ্যই প্রয়োজন রয়েছে এই সমস্ত গাছগুলি, কারণ মনিটরিং ছাড়া কোনো গাছই ভালো হবে না। আপনাকে মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে হবে গাছের পাতা ঠিকঠাক আছে কিনা, নিচের পাতা ঠিকঠাক আছে কিনা, গাছের বাকি সমস্ত মেনটেনেন্সগুলো ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি একটু ধ্যান রাখলে গাছ আরও ভালো হয়ে উঠবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।